নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম এঁচোড়। এঁচোড় তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে ডিম এঁচোড় বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। ডিম এঁচোড় করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে নিয়েছি সর্ষের তেল 1 চামচ মতন, দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা আর একটা পাকা লঙ্কা, দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, দিয়ে দিলাম আদা কয়েক টুকরো ছোট ছোট, দিয়ে দিচ্ছি 6টা মতন কাজু, আর দিয়ে দিলাম টমেটো। এখানে আমি টমেটো দিয়েছি ছোট দুটো, দিয়ে সমস্ত উপকরণটা আমি ভেজে নেব। আর পেঁয়াজগুলোকে দেখুন আমি একটু ভেঙে দিচ্ছি, দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এবার মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মশলা বানাবো। এখানে বাটিতে নিয়েছি আমি 1.5 চামচ মতন দই, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে আমি রেখে দেবো। এদিকে দেখুন এঁচোড়টাকে আমি কেটে নিয়েছি। এঁচোড়টা একটু বড় করে কেটেছি, আলুটাও সেমভাবে কেটেছি, দিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এঁচোড়টাকে সেদ্ধ করতে দেবো। জলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল, দিয়ে আমি এঁচোড়টাকে হালকা ভাপিয়ে নেব। দেখুন আমার হালকা করে ভাপানো হয়ে গেছে, একটু নরমও হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি নুন হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আর ডিমগুলোকে কিন্তু চাকু দিয়ে কেটে দিয়েছি। এবার আমি ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে যে এঁচোড়টা রেখেছিলাম জল ঝরিয়ে, সেই এঁচোড়টা দিয়ে এবার আমি এঁচোড়টাকেও ভেজে নেব। এঁচোড় চিংড়ি তো খেয়েছেন একবার, এবারে এইভাবে ডিম এঁচোড় করে দেখুন, খেতে দুর্দান্ত হয়। এঁচোড়টা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। জিরে তেজপাতা দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। আর এঁচোড় ভাজার তেলের মধ্যে আমি সামান্য একটু তেলও দিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। এবার ভেজার মধ্যে দিয়ে দিলাম নুনটা দিয়ে আবারও আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দইয়ের পেস্ট, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে 2-3 মিনিট কষিয়ে নেব। দেখুন আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং সুন্দর করে তেলটাও ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব যে আগে আমি যে পেঁয়াজ, কাজু, আদা, রসুন, লঙ্কার পেস্টটা করেছিলাম, কাজু দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে রান্নাটা ততই টেস্টি হবে। এবার আমি দেখুন কষানো অনেকটা হয়ে গেছে। এবার আরেকটু আমি মিক্সার ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নেব। দেখুন আমার সুন্দরভাবে কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা এঁচোড়গুলোকে আমি দিয়ে দেবো। ভেজে রাখা এঁচোড় দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এর মাঝখানে বলে রাখি, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন কোনো আমি নতুন ভিডিও দেবো তার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার এঁচোড়টা আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে আবারও আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু কষানোর ওপরেই টেস্ট বাড়বে। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব মিনিট 5। আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখবো। দেখুন মিনিট 5 পরে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার ঝোলটা অনেকটা কমে গেছে। এটা পরে আবার যখন ঠান্ডা হবে কমে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওপরে ছড়িয়ে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি মিশিয়ে নিয়েই গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন আমার এঁচোড়টা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।